বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের রুবাবা জামান। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভালো কিছু করার, যেখানেই থাকি সবসময় ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার। তো প্রথম থেকেই পড়াশোনা করেছি খুব অধ্যাবসায়ের সঙ্গে, এবং যতটুকু পড়েছি চেষ্টা করেছি তা মন দিয়ে পড়তে, যাতে ভালো কিছু করা যায়। রুবাবা কালীগঞ্জ শহরের বড়বাজার এলাকার মৃত মিরুজ্জামানের মেয়ে। দুই ভাই বোনের মধ্যে রুবাবা বড়। আমার বাবা যখন এসএসসি পরীক্ষার জাস্ট 3 মাস আগে আমাদের সবাইকে ছেড়ে চলে যান, তখন মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি, শারীরিকভাবেও। তো আমার এসএসসি পরীক্ষা শুধুমাত্র 3 মাস বাকি ছিল। তো আমার মা ওই সময় প্রায় চিন্তিত থাকতেন যে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবো কিনা। আমি তার আগে যেহেতু 2 বছর এসএসসির জন্য পড়াশোনা করেছি, সেই আমার আশানুরূপ ফলাফল আসবে কিনা। ওই সময় মা প্লাস পরিবারের সবাই অত্যন্ত মানসিকভাবে সহায়তা করেছেন বলেই এসএসসিতে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছিলাম, গোল্ডেন এ প্লাস। সব থেকে বড় সাফল্যটা আমার ধরা দেয় এইচএসসি পরীক্ষায় আমি যখন যশোর বোর্ডে মেয়েদের ভিতরে প্রথম স্থান অধিকার করি। রুবাবা জানান 2014 সালে নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ট্যালেন্ট ফুলে বৃত্তি পান তিনি। পরে 2017 সালে সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে পুনরায় ট্যালেন্ট ফুলে বৃত্তি পান। 2020 সালে একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পান রুবাবা। ওই বছর যশোর বোর্ডের সকল এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন। পরে 2022 সালে সরকারি মাহতাবউদ্দিন কলেজে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আবারও গোল্ডেন এ প্লাস পান রুবাবা। সাফল্যের এই ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উপজেলা কিংবা বোর্ড নয়, তিনি দেশসেরা 3 জনের একজন মেধাবী শিক্ষার্থী। আমার বাবা মূলত ডিসি অফিসে কর্মরত ছিলেন, তো ওইখানে আমি জেলা প্রশাসক স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারদের দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হতাম। আমার মনে হতো তাদের মতো যদি সরাসরি মানুষের জন্য কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমি ধীরে ধীরে আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা আছে পরবর্তীতে বিসিএস প্রশাসনে মাঠ পর্যায়ে মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার। আমাদের এই ছাত্রী অত্যন্ত ব্রিলিয়ান্ট। সর্বপ্রথম আমি তাকে কনগ্রাচুলেশন জানাই তার এই ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য। আমি আশা করছি যে যে প্রতিষ্ঠানে ও ভর্তি হবে ও উত্তরোত্তর উন্নতি হোক। আমি কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে ওকে আমি ভবিষ্যতে দেখতে চাই, যাতে ওর দ্বারা আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।